হরে কৃষ্ণা। প্রথমেই বলি, কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি। প্রতিবারেই আমি মনে করি একটা সুন্দর গোছানো ভিডিও বানাবো, কিন্তু কোনো না কিছু কারণে সেটা আর হয়ে ওঠে না। গরমের সময় তো গরম লাগবেই। যাক, অনেকক্ষণ ভুলভাল বকলাম, এবারে আসি মেন টপিকে। এখন আমি ফ্রেশ হয়ে রেডি হব। কোথাও যাওয়ার কথা হলেই কি ড্রেস পরবো সেটা কিন্তু সবচেয়ে বড় একটা চিন্তা। বাট এই চিন্তা থেকে আজকে আমি মুক্ত। হাতের সামনে এই দুটো ড্রেস পেয়ে গেছি। হলুদ স্কার্টটা বৃন্দাবন থেকে নেওয়া, যেটা খুবই পছন্দের। অনলাইন থেকে কেনাকাটা করতে আমি খুবই ভালোবাসি। এই ড্রেসটা সেখান থেকেই নেওয়া। ট্রেন্ডিং রিলস এর মতন আমিও ড্রেস চেঞ্জ করে নিয়েছি। এই গরমে টিপ আর কপালে থাকতে চাইছে না। যাক, টিপটাকে তুলে ওর সঠিক জায়গায় বসিয়ে দিলাম। বিয়ের পরে এই একটা লাল কালারের টিপ না পরলে কিন্তু মুখটা একদম ফাঁকা ফাঁকা লাগে। মায়াপুরের ফেমাস হচ্ছে এই কুচি দেওয়া সায়া, যে সায়া যে কোনো শাড়ি বলো, লং স্কার্ট, লং ড্রেসের নিচে পরলে খুবই সুন্দর লাগে আর অনেকটা ঘের দেখায়। এই সায়ার প্রচলন কিন্তু অনেক পুরনো দিন থেকেই। এই ড্রেসের নিচে যে কোনো কালারের একটা স্কার্ট পরলেই খুবই সুন্দর লাগে। যাক, এখন তাহলে চলো পুরো একদম ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিই। আর তার আগে বলে দিই যে আজকের কোথায় যাচ্ছি। আজকে যাচ্ছি জগন্নাথের কাছে। অনেকদিন পর জগন্নাথকে দর্শন করবো। দেখো, এখানে আমি অলরেডি রেডি হয়ে গেছি। আর আজ থেকে টানা 3 দিন রাজাপুরে জগন্নাথের ওখানে নৌবিহার হবে, নৌকা বিলাস। জগতের নাথ জগন্নাথকে সুন্দর দিয়ে চন্দন দিয়ে সাজিয়ে নৌকায় বসানো হবে, তারপরে শুরু হবে নৌবিহার। অলরেডি শুরু হয়ে গেছে আর আমি মায়াপুর থেকে যাচ্ছি সেখানে। রবি ঠাকুরের গানের একটা লাইন আজকে খুব মনে পড়ছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো। সন্টাই তো যেতে পারবে না, কারণ ওর কাজ ছিল, সেটা আগে থেকেই ঠিক ছিল। কিন্তু আমার সাথে আরও 2-3 জনের যাওয়ার কথা ছিল, যারা হঠাৎ করে বলল যেতে পারবে না। তো আমি একলাই বেরিয়ে পড়লাম। মায়াপুরে যখন প্রথম এসেছিলাম তখন একলাই এরকম ঘুরতাম, আর অনেক দিন পর যেন একলা কোথাও বার হলাম। বেশ ভালোই লাগছে। তো এখন আছি আমি টোটোতে। সন্ধে ঠিক তখন হতে যাচ্ছে আর আমি জগন্নাথের কাছে এসে পৌঁছে গেছি। এই তার মেন গেট। ঢুকেই দেখি ভক্তদের কত জুতো, আর আমার এই ছেঁড়া জুতোটাকে আমি কোথায় রাখবো সেটাই ভাবছিলাম। যদিও জুতোর প্রতি আমার অত মায়া নেই, হারালে হারাবে, খালি পায়ে বাড়ি চলে যাবো, আর থাকলে তো ভালোই। এই দেখো আমার প্রাণনাথ কত সুন্দর সেজে বসে রয়েছে। ঠিক কেমন লাগছে বলবো আমার অনুভূতিতে। একটি গোলাপ ফুলের বাগানে স্বয়ং 3 জন নেমে এসে সকলকে আশীর্বাদ করছেন, দর্শন দিচ্ছেন। ইসকন মানেই কিন্তু মহাপ্রসাদ থাকবেই। তো ঢুকেই দেখি জগন্নাথের প্রসাদ বিতরণ হচ্ছে, আর এই প্রসাদ কত মজা করে সকল ভক্তরা পাচ্ছে। বাট অনেক লাইন ছিল, এই লাইন যদি আমি দিই তাহলে আমার আর নৌবিহার দর্শন করতে হবে না। তাহলে চলো এখন আমরা সকলে মিলে নৌবিহার দর্শন করব জগন্নাথ দেবের। জয় জগন্নাথ।
এই ছিল আমার একলা দিনের একটা ছোট্ট ব্লগ। জানি না কেমন লাগলো তোমাদের। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং আমাকে কমেন্ট করে জানিও। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় জগন্নাথ, হরে কৃষ্ণা।